আজকে এসডব্লিউপি এর একটা সুন্দর ফ্লেক্সিবিলিটির অ্যাঙ্গেল আলোচনা করব। দেখুন, এসডব্লিউপি এর কম্প্যারিজন তো সবসময় চলে আসে এমআইএসের সাথে। এবার এমআইএস হোক বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম হোক, সেখানে আপনি যে অ্যামাউন্টটা দিয়ে দিলেন তার থেকে আপনি পিরিয়ডিক্যালি একটা অ্যামাউন্ট আপনি পেয়ে চলবেন। ওটা আইনে বাধা আছে, যে পার্সেন্টেজ বলা আছে সেটাই আপনাকে তুলতে হবে। বাট ইট মে হ্যাপেন যে আপনার অতখানি টাকা দরকার নেই, আপনার অল্প পোর্শন টাকা হলেও চলবে, তাহলে আপনাকে এখানে অ্যামাউন্ট নিজের মতন করে সাজাতে চাওয়ার প্রয়োজন আছে। তো ইন দ্যাট কেস আপনি এমআইএস বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে হয়তো অ্যামাউন্টটা ইনভেস্টমেন্ট করলেন পুরো অ্যামাউন্টটা, কিন্তু তোলা ক্ষেত্রে দেখছেন আপনি বেশি পরিমাণ তুলতে হচ্ছে কারণ রুলে আটকে গেলেন। বাট এসডব্লিউপিতে কিন্তু আপনার অ্যামাউন্টটা টোটালি আপনার হাতে। হতে পারে আপনি 1 কোটি টাকা ডিপোজিট করলেন, কিন্তু আপনার মাস গেলে 10,000 টাকা হলেই চলে যাবে। তাহলে ওই 1 কোটির মধ্যে থেকে আপনি 10,000 টাকা তুলতে পারেন, প্রয়োজনে 15,000 বা 20,000 তুলতে পারেন। বা এমনও হতে পারে প্রথম 6 মাস আপনি 20,000 করে তুললেন, তারপরে মনে হলো না আমার অন্য জায়গা থেকে টাকার কিছু যোগান আসছে, এখন 20 নয় আমার 15 হলেও চলবে, তাহলে আপনি ওটাকে রিস্ট্রাকচারিং করে 15তেও ফেলে দিতে পারেন। এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু আপনার লঙ্গার পিরিয়ড ধরে, এন্টায়ার পিরিয়ড ধরে কিন্তু আপনি এনজয় করেন। খুব দারুণ ব্যাপার না? যাই হোক, যদি কন্টেন্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলে বা গ্রুপে এটা শেয়ার করবেন। ধন্যবাদ।